নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 23,155। যদি আমরা কালকের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি কী করে 130 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে পজিটিভে ক্লোজ দেয় নিফটি। ঠিক আছে, তখন নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট কী বলেছে, এই যে রেঞ্জটা, ঠিক আছে, নিফটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট যেটা হচ্ছে 23,023 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। ঠিক আছে, মার্কেটকে যদি দেখি লাস্ট এক সপ্তাহ ধরে কিন্তু মার্কেট এই 23,023-এর সাপোর্টটাকে কিন্তু অনেকবার এই সাপোর্টের কাছে এসে কিন্তু সাপোর্টটাকে কিন্তু ব্রেক করেনি। ঠিক আছে, মার্কেট সাপোর্টটাকে কিন্তু রেসপেক্ট করছে এবং সাপোর্টটাকে রেসপেক্ট করেই মার্কেট ওপরে গিয়েই মার্কেট কিন্তু 23,023-এর ওপরেই বারবার ক্লোজিং দিয়েছে। ঠিক আছে, দেখো মার্কেটে যদি দেখি, মার্কেট এই অল টাইম হাই বানানোর পর থেকে কিন্তু মার্কেট একভাবে অনেক দিন ধরে মার্কেট কিন্তু ডাউন সাইডেই রয়েছে। ঠিক আছে, যতবার মার্কেট ওপরে যাওয়ার চেষ্টা করছে ততবার কী করছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে। ঠিক আছে, মার্কেট কী করেছে, মার্কেট অল টাইম হাইকে ব্রেকডাউন করার পর থেকে কিন্তু মার্কেট একবারও উপরে যেতে পারেনি। ঠিক আছে, মার্কেট বারবার যতবার উপরে যাওয়ার চেষ্টা করছে, এই যে ট্রেন লাইন রয়েছে, ট্রেন লাইনকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট কিন্তু উপরের কাছে দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, মার্কেট কী করে, এই 23,023-এর সাপোর্টটাকে কিন্তু এক সপ্তাহ ধরে এটাকে ভাঙার চেষ্টা করে, কিন্তু এটাকে না ভাঙতে পারে কী করে, মার্কেট সাপোর্টের ওপরেই কন্টিনিউয়াসলি কিন্তু 23,023-এর ওপরেই সাপোর্ট কিন্তু মার্কেট রেসপেক্ট করে এবং এর উপরেই কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি হোল্ড করে গেছে। কালকের যদি ক্যান্ডেল দেখি, কালকের ক্যান্ডেলে যদি দেখি একটা বড় রেড ক্যান্ডেল হয়, শেষের আধা ঘন্টা আগে কি মার্কেট কী করে, উপরে যায় এবং উপরে গিয়ে কোথায় ক্লোজিং দেয়, 23,155-তে কিন্তু মার্কেট ক্লোজিং দেয়। ইম্পর্টেন্ট সাপোর্ট হচ্ছে এই 23,023। মার্কেট যতক্ষণ এর নিচে কন্টিনিউয়াসলি ট্রেড করছে, দেন এখান থেকে কিন্তু কোনো ডাউন সাইডের মুভমেন্ট নাও দেখা যেতে পারে। ঠিক আছে, যদি মার্কেট কী করে 23,023-এর নিচে ট্রেড ক্লোজিং মানে ব্রেকডাউন করে এবং ব্রেকডাউন করার পরের দিন যদি মার্কেট ট্রেড করে নিচে, দেন এখান থেকে কিন্তু একটা অ্যাগ্রেসিভ সেলার অ্যাক্টিভ হতে দেখা যেতে পারে। ক্লোজিং বেসিসের যে নেক্সট সাপোর্ট অবধি মার্কেটকে নিয়ে যেতে পারে সেটা হচ্ছে 22,888। যদি এই সাপোর্টকে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে 22,666। ঠিক আছে, ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্টগুলো কিন্তু মার্কেট নিতে পারে। উপরে যাওয়ার জন্য রেজিস্ট্যান্স কী রয়েছে, উপরে যাওয়ার জন্য রেজিস্ট্যান্স রয়েছে নিফটিতে এই যে জোনটা। ঠিক আছে, এই যে জোনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে নিফটিতে। তার আগে যদি দেখি নিফটিকে উপরে যাওয়ার জন্য ক্লোজিং বেসিসে 23,288। ঠিক আছে, যতক্ষণ না মার্কেট কী করছে 23,288-এর উপরে যদি ক্লোজিং করে, ঠিক আছে, প্রথম রেজিস্ট্যান্স কিন্তু এই 23,288-টাকে কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে। ঠিক আছে, যদি এর উপরে কন্টিনিউয়াসলি মানে এটাকে ব্রেকআউট করার পর যদি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে একটা নেক্সট রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে ক্লোজিং বেসিসে, সেটা হচ্ছে 23,444। যদি এটাকে ব্রেকআউট করে তার নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,555। যদি 23,555-র রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, যেটা হচ্ছে 23,888। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে যদি কী করে মার্কেট 23,288-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে এবং ট্রেড করার পর যদি 23,444-এর লেভেলটাকে যদি ব্রেকআউট করে, দেন এখান থেকে কিন্তু একটা ফলো আপ বাইং আপসাইডে দেখা যেতে পারে। দেখো নিফটি যেহেতু কাল এক্সপায়ারি, তো মার্কেটে কাল কিন্তু ভোলাটাইল থাকবে এবং সাথে যদি দেখি নিফটির এই যে, ঠিক আছে, যে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে প্রথম যে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 23,288। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সের কাছে কিন্তু মার্কেট একবার কালকে যেতেও পারে। ঠিক আছে, যেহেতু দেখো কাল মার্কেটের এক্সপায়ারি রয়েছে, তো মার্কেটকে দেখো মার্কেট কী করে। ঠিক আছে, মার্কেটে কিন্তু কাল ভোলাটিলিটি যেমন থাকবে তেমন পাশাপাশি মার্কেটে প্রিমিয়াম ডিকে হওয়ার চান্সও থাকবে। এছাড়াও যদি দেখি নিফটি সাপোর্টের কাছে এসে কী করে, সাপোর্টের কাছে একটা এসে হ্যামার ক্যান্ডেল বানায় এবং হ্যামার ক্যান্ডেলের পরের দিন মানে কাল যদি মার্কেট কী করে হ্যামার ক্যান্ডেলের উপরে যদি ক্লোজিং করে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইডে মুভ দেখা যেতে পারে নেক্সট যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স অবধি। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।